আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাদের স্বাগতম। বৃহস্পতিবার নিয়ে আজকে নতুন আরেকটি বিষয় আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আমরা গুগল ডক্সের কাজ শিখছিলাম। গুগল ডক্স সম্পর্কে ইতিমধ্যে কিন্তু আমরা বেশ কয়েকটা ক্লাস দেখেছি। ইতিমধ্যে আমরা 6টা ক্লাস দেখেছি। তো ভিউয়ার্স, আজকে আমাদের গুগল ডক্সের লাস্ট ক্লাস। তো অবশ্যই আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। দেখলে পরে খুব সহজে আপনার গুগল ডক্স সম্পর্কে জানতে পারবেন। আর যারা এখন আমাদের আগের ভিডিওগুলো দেখেননি, অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে পরে খুব সহজে আপনি ঘরে বসে কম্পিউটার শিখতে পারবেন। তো ভিউয়ার্স, কথা না বলে আজকে ক্লাস আমরা শুরু করব। তো আমরা এই জন্য প্রথমত যে কোনো একটা ওয়েব ব্রাউজারে আসবো। একটা ওয়েব ব্রাউজার নেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট গুগল অ্যাপসে আসবো। গুগল অ্যাপস থেকে আমরা গুগল ড্রাইভের মধ্যে চলে আসবো। আচ্ছা, গুগল ড্রাইভের মধ্যে আসার পর আমরা যেহেতু ডক্সের কাজ করবো, ডক ফাইল গুগল ডক, সেক্ষেত্রে নিউতে আসবো। আসার পর জাস্ট গুগল ডকে ক্লিক করলে পর আমাদের একটা গুগল ডক ফাইল চলে আসবে। তো ভিউয়ার্স, আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট পেজ আর এই পেজের কাজ কিন্তু প্রায় সেম টু সেম, অর্থাৎ দুইটাই কিন্তু আমরা ওয়ার্ড হিসেবে ইউজ করতে পারবো। ডিভাইস আমরা গত ক্লাসে এই ফরম্যাট মেনুবার পর্যন্ত দেখেছিলাম। তো আজকে আমরা দেখবো টুলস মেনুবার কাজ। তো এখানে আমি জাস্ট একটু কিছু টাইপিং করি। বেশ, দেখতে পাচ্ছেন আমি এখানে লিখলাম আমার সোনার বেঙ্গল। ওকে, তো এখন আমি এইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে জাস্ট টুলস আসলাম। তো এটা হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার। এই স্পেলিং অ্যান্ড গ্রামার কাছে ডকুমেন্টের কোনো বানান যদি ভুল থাকে সেটাকে সঠিক করা। তো আমি এখান থেকে স্পেলিং গ্রামারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি স্পেলিং গ্রামার চেক ক্লিক করলাম। এখন দেখেন আমার এখান থেকে বেঙ্গল ওয়ার্ডটা কিন্তু ভুল ধরেছে, দেখছেন? তো ভিউয়ার্স, এই বেঙ্গল ওয়ার্ডের পরিবর্তে কোন ওয়ার্ডটা সঠিক হবে সেটা কিন্তু এখানে আমাদের সাজেস্ট করেছে। তো আমরা জাস্ট এই ওয়ার্ডের উপর ক্লিক করবো। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের টুলস থেকে স্পেলিং গ্রামারের কাজ। আপনি এখান থেকে স্পেলিং গ্রামারের কাজ হচ্ছে ডকুমেন্টে কোনো বানানো ভুল থাকে তাহলে কী করা, সঠিক করা। দেখেন এখানে কিন্তু আমাদের শো স্পেলিং সাজেশন, শো গ্রামার সাজেশন, অর্থাৎ যদি আপনি এইগুলোর উপরে ক্লিক করেন তাহলে এখানে কিন্তু বেশ কিছু ওয়ার্ডের আপনি এটা লিস্ট দিতে এখান থেকে আপনি কোন ওয়ার্ডটা ব্যবহার করতে চাচ্ছেন। এরপর এখানে আছে ওয়ার্ড কাউন্ট। ওয়ার্ড কাউন্টের কাছে পেজ সম্পর্কে ডিটেলস জানা, যে এর মধ্যে কতগুলো পেজ আছে, কয়টা ওয়ার্ড আছে, কয়টা ক্যারেক্টার, টোটাল ডিটেলস আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। আচ্ছা, এরপর এখানে আছে যেমন রিভিউ, সাজেশন, এডিটস। যদি আপনি এখান থেকে কোনো রিভিউ সাজেশন নিতেন সেক্ষেত্রে আপনি এইটার মধ্যে ক্লিক করে এটা কিন্তু আপনি এডিট করতে পারতেন। ওকে, যেহেতু আমাদের এখানে নো সাজেস্টেড এডিটস। আচ্ছা, এরপরে এখানে আছে আমাদের কম্পেয়ার ডকুমেন্ট। কম্পেয়ার ডকুমেন্ট কাজ হচ্ছে যদি আপনি একাধিক ফাইল থাকে আর একাধিক ফাইলে যদি আপনি কম্পেয়ার করতে চান যে এই ফাইল আর এই ফাইলের মধ্যে কী কী বিষয়ে পার্থক্য আছে সেটা কিন্তু আপনি কম্পেয়ার ডকুমেন্টের মাধ্যমে দেখতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের সিচুয়েশন। আচ্ছা, এইটা আমাদের খুব একটা প্রয়োজন নেই, এটা লাগবে না। আচ্ছা, এরপর আছে লাইন নাম্বার। লাইন নাম্বার কাজ হচ্ছে এটা অটোমেটিকলি, আমি এখান থেকে শো লাইন নাম্বার ক্লিক করি, দেখবেন যে এটা কিন্তু অটোমেটিকলি আমার লাইন নাম্বারটা চলে আসছে অটো সিরিয়াল নাম্বার মতো। আর যদি আপনি এখান থেকে এটাকে শো লাইন নাম্বার উঠে দেন তাহলে দেখবেন যে এটা কিন্তু এখানে আর নেই। তার মানে আমি এখান থেকে লাইন নাম্বারটা ইউজ করতে পারবো। এরপর এখানে আছে আমাদের লিঙ্কড অবজেক্টস, অর্থাৎ আমরা যদি লিঙ্ক তৈরি করতে চান, যে আমরা কিন্তু হাইপার লিঙ্কের কাজ শিখেছি, লিঙ্ক তৈরি করা শিখেছি, সেক্ষেত্রে আপনি লিঙ্ক অবজেক্টের মাধ্যমে ক্লিক করে আপনি লিঙ্কটাকে কিন্তু নিতে পারবেন। এরপর আছে ডিকশনারি। ডিকশনারি কাজ হচ্ছে আপনি এখানে ডিকশনারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে কোন ওয়ার্ডটা খুঁজতে চান, আমি এখানে স্পেন্ট ওয়ার্ডটাকে লিখলাম, লিখে জাস্ট আমি এখান থেকে ইন্টার বাটন প্রেস করলাম। তাহলে দেখতে পাচ্ছেন যে স্পেন্ট ওয়ার্ডের পুরো ডিটেলস কিন্তু এখানে আপনি চলে আসবে এবং কোনটা কোন ক্ষেত্রে আপনি ইউজ করতে হয় সেটা কিন্তু এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন? তো এই হচ্ছে আমাদের গুগল ডিকশনারি, অর্থাৎ গুগল ডক্স ডিকশনারি থেকে কিন্তু আপনি যে চাইবার প্রয়োজন যে কোনো ধরনের ওয়ার্ড কিন্তু খুঁজে বের করে নিতে পারবেন। আচ্ছা, এরপরে এখানে আছে আমাদের ট্রান্সলেট ডকুমেন্ট। আমরা যদি চাই যে এইটাকে আমরা বাংলা ট্রান্সলেট করে সিলেক্ট করলাম। এরপর আমরা টুলসে আসলাম, আসার পর ট্রান্সলেট ডকুমেন্টে ক্লিক করলাম। এখন যদি আমি এখান থেকে চুজ ল্যাঙ্গুয়েজে সাপোজ আরবিকে আসলাম, আরবিকে ক্লিক করলাম, করার পর জাস্ট ট্রান্সলেট, দেখবেন যে কিছু সময়ের মধ্যে আমার কিন্তু নতুন একটা পেজে কিন্তু ওই ওয়ার্ডটা কিন্তু দেখতে পাচ্ছেন আরবিক ওয়ার্ডে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো এরকমভাবে খুব সহজে আপনি এক ভাষা থেকে আরেক ভাষায় খুব সহজে কিন্তু ট্রান্সলেট করতে পারবেন। আমি কিন্তু এর আগে কিন্তু বিষয়টা আপনাদের অবগত করেছিলাম। তো যারা ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু অবশ্যই এখন গুগল ট্রান্সলেটের কাজ, অর্থাৎ এই ট্রান্সলেটের কাজটা খুব সহজে কিন্তু আপনি করতে পারেন। আচ্ছা, এরপরে আমাদের এখানে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ভয়েস টাইপিং। আচ্ছা, ভয়েস টাইপিং কাজ কি সেটাও আমি এই বিষয় নিয়ে ভিডিও করেছিলাম, তারপর আজকে দেখাচ্ছি। ভয়েস টাইপিং এমন একটা বিষয় যেখানে হচ্ছে আপনি যেখানে আপনার 20 মিনিট টাইপিং করবেন সেখানে জাস্ট আপনি 2 মিনিটের মধ্যে 20 মিনিটের কাজ করে নিতে পারবেন। সেটা কীভাবে আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাকে। চলতে আসবেন, আসার পর আপনি ভয়েস টাইপিং ক্লিক করবেন। এবার দেখেন এখানে ইংলিশ লেখা আছে, আমি সাপোজ চাচ্ছি যে আমি এখানে বাংলায় কিছু বলবো,
বাংলিশ বা যেটাই বলেন, তাহলে আমি এখান থেকে জাস্ট বাংলা ওয়ার্ড কোথায় আছে একদম লাস্টে চলে আসবেন। আমাদের বাংলাটা একদম লাস্টের দিকে দেওয়া আছে। তো আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম। এখন দেখেন সাপোজ আমি এখানে এটার উপর ক্লিক করলাম। এখন আমি এখানে লিখলাম, আমি যেটাই শেখাচ্ছি আপনার মনোযোগ দিয়ে শিখবেন, তাহলে কিন্তু খুব সহজে ঘরে বসে শিখতে পারবেন। এরপর আমি এখানে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু আর আমার কোনো ভয়েস এখানে কাজ করতেছে না। তো অবশ্যই এই জন্য আপনাকে অবশ্যই মুখের কাছে এটা রেকর্ডে রাখতে হবে, যেটাতে আপনি বলবেন আর ওইখানে অটোমেটিকলি কাজ হবে। আর ল্যাপটপের ক্ষেত্রে তো আপনার এই রেকর্ডের কোনো প্রয়োজন নেই, অর্থাৎ এই হেডফোন বা ইয়ারফোনের কোনো প্রয়োজন নেই, আপনি সরাসরি ভয়েস দিতে পারবেন। তো ভিউয়ার্স, এরকমভাবে কিন্তু আপনি গুগল ভয়েসের মাধ্যমে খুব সহজে কিন্তু যে কোনো ধরনের টাইপিংয়ের কাজ মুহূর্তের মধ্যে করতে পারবেন। আচ্ছা, এরপরে আমাদের এখানে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে আচ্ছা, এরপর এখানে আমার আছে নোটিফিকেশন সেটিংস। আপনি এখানে নোটিফিকেশন সেটিংসে ক্লিক করে আপনি নোটিফিকেশন দিতে পারেন, যে অল কমেন্ট বা কমেন্ট ফর ইউ কোনটা আপনার জন্য সাজেস্ট করবে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তাহলে অল সবসময় অল করে রাখবেন, আর এখানে এটা নান করে রাখবেন। আচ্ছা, এরপরে আমাদের টুলসে আসলাম। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রিফারেন্স এবং অ্যাসেবিলিটি, এইটার কোনো কাজ নেই। তো ভিউয়ার্স, এই হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের টুলসের মধ্যে প্রয়োজনীয় কাজ। আশা করি টুলসের কাজগুলো আপনি বুঝছেন। এরপর আছে এক্সটেনশন। তো এক্সটেনশনের মধ্যে খুব একটা প্রয়োজনীয় কাজ নেই। এরপর হেল্প আছে। হেল্পের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের খুব একটা প্রয়োজনীয় কাজ এখানে নেই। তো ভিউয়ার্স, মোটামুটি আছে গুগল ডক্সের মধ্যে প্রয়োজনীয় কাজ। তো আশা করি আজকে ভিডিওটা আপনারা বুঝেছেন, এবং যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন নতুন নতুন ভিডিও পেতে চাইলে পরে। তো ভিউয়ার্স, আমি ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের গুগল স্লাইড নিয়ে কাজ দেখাবো। তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, যাতে নতুন যে কোনো বিষয়ে ভিডিও দিলে পরে খুব সহজে আপনি ঘরে বসে শিখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে।